নবনীতা দেবসেনের নাম আমরা শুনেছি, বিশিষ্ট সাহিত্যিক, কিন্তু আমরা জানি না যে তার মা সম্পর্কে। আজকে আপনাদেরকে বলবো রাধারানী দেবী সম্পর্কে। রাধারানী দেবী এমন একজন সাহিত্যিক ছিলেন, এমন একজন কবি ছিলেন, যিনি সেই সময় দাঁড়িয়ে বলা চলে যে সমাজে যেন ঝড় তুলেছিলেন। বিধবা বিবাহ থেকে শুরু করে, মানে তিনি নিজে বিধবা হয়ে আবার বিবাহ করা থেকে শুরু করে সাহিত্য চর্চা করা, নিজের পছন্দের পাত্রকে দ্বিতীয়বার বিবাহ করা, এমনকি সমাজকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে সাহিত্য চর্চা করে উঠে এসেছিলেন প্রথম সারিতে। এমনকি তার নিজের যে দ্বিতীয় বিবাহ, সেই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে তার নিজের কন্যা সম্প্রদান তিনি করেছিলেন নিজেই। পরবর্তীকালে তার দ্বিতীয় পক্ষের এই কন্যা সন্তান হচ্ছেন নবনীতা, এবং নবনীতা দেব, জানি অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ হওয়ার পরে তার নাম হয়েছিল নবনীতা দেবসেন। তবে রাধারানী দেবীর গল্প সত্যি যেন মানুষের মনে একটা নতুন চেতনার উদ্রেক ঘটায়। সেই সময় দাঁড়িয়ে মাত্র 13 কি 14 বছরের একজন মেয়ে, সে বিধবা হওয়ার পরেও যে পদক্ষেপ নিয়েছিল তা সত্যি অনস্বীকার্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।